রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুপাতে এবং তার আত্মীয় স্বজন পাড়াপড়শি এলাকাবাসী তাকে সালাতের দিকে আহ্বান করবে, সালাত পড়তে বাধ্য করবে, এমনকি সালাতের জন্য প্রহার করবে, যা ইসলামী শরিয়াতের নির্দেশনা। একটু আগেই আপনারা আমাদের সম্মানিত শেখ আল ফিরোজের কাছ থেকে শুনছিলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুতুনা যাকাত, তারা যাকাত প্রদান করবে, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, এবং তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করবে, আনুগত্য করবে, আল্লাহর দেওয়া বিধানকে তাদের জীবনে পালন করবে, আল্লাহ তাআলার নিষেধকে তাদের জীবন থেকে প্রতিহত করবে। এই পাঁচটি কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এই শ্রেণীর লোকদের উপরে আল্লাহ তাআলা অচিরেই দয়া বর্ষণ করবেন। আল্লাহ তাআলা এই শ্রেণীর লোকদেরকে তার জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কয়টি কাজ? পাঁচটি। এক নম্বর, অন্যায় হচ্ছে, অন্যায় দেখে মুখ বুজে সহ্য করতে হবে, নাকি তাকে প্রতিহত করতে হবে? প্রতিহত করতে হবে। প্রতিহত করার মাধ্যমগুলো আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআ আহাদুকুম মুনকারান, তোমাদের কেউ যখন অন্যায় কাজ দেখবে, ফালইউগাইয়ির বিয়াদিহি, হাত দ্বারা প্রতিহত করবে। দেখা যাচ্ছে হাত দিয়ে প্রতিহত করতে গেলে গড়ার বেশি আসবে, ক্ষতি বেশি আসবে। ফালইউগাইয়ির বিলিসানি, তাহলে মুখ দ্বারা প্রতিহত করবে। যদি সেখানে দেখা যায় জড়ার বেশি আসবে, তাহলে সে যেন অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করে। এটাই হচ্ছে আদাফুল ঈমান, এটাই হচ্ছে সবচাইতে নিম্নমানের ঈমান। সম্মানিত উপস্থিতি, অন্যায় হচ্ছে, অন্যায়কে মুখ বুজে সহ্য করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমার গায়ে রক্ত রয়েছে। অন্যায় হচ্ছে, আমি মুসলিম উম্মার সন্তান, আমার গায়ে রক্ত রয়েছে, এই রক্ত দিয়ে আমি কখনো অন্যায়কে বরদাস্ত করতে পারি না। অন্যায়কে প্রতিহত করতে হবে। মুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে, আর মুসলিমরা আজকে, মুসলিম সমাজ, বিশেষ করে মুসলিমরা আজকে সেই পাশ্চাত্য দেওয়া জীবন ব্যবস্থা, পাশ্চাত্যদের দেওয়া বিভিন্ন কলা কৌশলে আসক্ত হয়ে আজকে মুসলিমদের ঐতিহ্য ভুলে গিয়েছি। মনে রাখবেন যুবক ভাই, আপনাকে তারা ব্যস্ত করে, আপনাকে নিধন করার জন্য তারা ঠিকই কলা কৌশল অবলম্বন করে শক্তি সঞ্চার করছে, আর আপনি তাদের দেওয়া ফুটবল খেলা, ক্রিকেট খেলা ইত্যাদি ইত্যাদি জুয়ার আসর নিয়ে ব্যস্ত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আসুন অনুরোধ করছি, অন্যায় হয়েছে, অন্যায়কে প্রতিহত করুন। 2, সৎ কাজের নির্দেশ প্রদান করুন। অন্যায়, যত প্রকার অন্যায় রয়েছে, সব অন্যায়কে প্রতিহত করবে যুবকরাই। এই যুবকরাই তাদেরকে প্রতিহত করবে। সৎ কাজের নির্দেশ প্রদান করুন। 3, সালাত প্রতিষ্ঠিত করুন। সালাত প্রতিষ্ঠিত করার অর্থ বলতে গেলে অনেক কথাই চলে আসে। আজকে সালাত প্রতিষ্ঠিত করার একটি অর্থ শুধু বলি। সালাত প্রতিষ্ঠিত করার অর্থ হচ্ছে সালাতের মাঝে সঠিকভাবে দাঁড়ানো। সালাতের মাঝে সঠিকভাবে দাঁড়ানোটাই একটি অর্থ সালাত প্রতিষ্ঠিত করা। আমরা এখানে যদি প্রশ্ন করতে যাই, সালাত 100% রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাতে দাঁড়িয়েছেন, কতজন দাঁড়াতে পারবেন? এইরূপ যদি আমরা প্রশ্ন করি, উত্তরে আমরা মনে হয় 5%ও পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাতে দাঁড়িয়েছেন সেভাবে সালাতে দাঁড়াতে পারবো, এরূপ 5% পাবো কিনা আমাদের সন্দেহ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে দাবিদার মুসলিম, বাস্তবতা মুসলিমিয়াতের সাথে আমরা রাখি না। যে কথা বলতেছিলাম, এবং যাকাত প্রদান করবে, আল্লাহ রাসূলের আনুগত্য করবে, এই কাজ যারা করবে তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করবেন। তাহলে এখানে এই কাজগুলো শুধু পুরুষেরা নয়, বরং পুরুষ নারী পরস্পরের সহযোগী হয়ে করবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, যে ব্যক্তি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মা তারাক্তু, হাদিসটি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে মা তারাক্তু বাদি ফিতরাতান, আমি আমার পরে এমন কোন ফিতনা
না রেখে যাচ্ছি না, হিয়া আতারু, যেটা অধিক ক্ষতিকর, যেটা অধিক ভয়াবহ, আলার রিজাল, পুরুষদের উপরে, মিনান নিসা, নারীদের চাইতে সবচাইতে ভয়ানক পৃথিবীতে ফিতনা হচ্ছে নারী জাতি। এই নারী জাতি পুরুষদের কাছে যতটা ভয়াবহ, ঠিক ততটাই এই নারী জাতিকে ইসলাম শরীয়ত মর্যাদা দিয়েছেন। নারী জাতি পুরুষকে বিভ্রান্তির পথে যতটাই ধাবিত করতে পারে, ঠিক ততটাই নারী জাতি পুরুষকে ততটাই ইসলামের পথে দীক্ষিত করতে পারে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে ফিতনা হচ্ছে নারী জাতি পুরুষদের কাছে। অথচ এই নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচাইতে দুনিয়া মাতা, দুনিয়া হচ্ছে উপভোগের জায়গা, দুনিয়া হচ্ছে উপভোগের জায়গা। ওয়াখায়রু মাতাইহা আল মারআতুস সালিহা, এই দুনিয়াকে উপভোগ করতে গিয়ে সবচাইতে উপভোগ যে জিনিসটি আনন্দ পাওয়া যায় সেটি হচ্ছে একজন সৎ নারী। এজন্য সৎ নারী যারা হবেন তাদেরকে সমাজ বিনির্মাণে আল্লাহ তাআলা তাদের প্রতি কিছু দায়িত্ব অর্পণ করেছেন এবং তাদেরকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। প্রিয় মা বোন, প্রিয় পর্দার অন্তরালে মা ও বোনেরা, আপনি মনে রাখবেন, হয়তোবা আপনি কারো মা, হয়তোবা কারো আপনি বোন, হয়তোবা কারো আপনি স্বামী, হয়তোবা কারো আপনি মেয়ে, হয়তোবা কারো আপনি মা, হয়তোবা কারো আপনি বোন, হয়তোবা কারো আপনি স্ত্রী, হয়তোবা কারো আপনি মেয়ে। এই চারটি অবস্থান অথবা আরো কোনো অবস্থান থাকতে পারে, আছে, কিন্তু এই চারটি অবস্থান থেকে আমরা বলবো আপনি একজনের মা, মানে আপনাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন লোক এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, আমার সবচাইতে সুন্দর আচরণ পাওয়ার হকদারকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, তোমার মা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললেন, তারপরে কে? তিনি বললেন, তোমার মা। তিনি আবার বললেন, তারপরে কে? তিনি বললেন, তোমার মা। চতুর্থবারে বললেন, তোমার বাবা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, দেখুন মাকে কতটা মর্যাদা দিয়েছে। এই জন্য ইসলাম এই সমাজটাকে বিনির্মাণের জন্য মায়ের প্রতি কিছু কর্তব্য, দায়িত্ব ন্যস্ত করে দিয়েছেন। মায়ের উপরে যে দায়িত্বগুলো ন্যস্ত করেছেন সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, একটু আগেই আপনারা বিবরণ শুনছিলেন, সন্তান প্রতিপালনের ক্ষেত্রে আপনার উপরে কিছু মা হিসেবে আপনার উপরে সমাজকে সংস্কার করার জন্য আপনার উপর কিছু দায়িত্ব রয়েছে। প্রথম যে দায়িত্বটি আপনার উপরে রয়েছে তা হচ্ছে আপনার সন্তানকে আপনি কিয়ামুল ইসলামিয়া, ইসলামের যে কিয়াম রয়েছে, ইসলামের যে ঐতিহ্য রয়েছে, ইসলামের যে ভাবমূর্তি রয়েছে, ইসলামের যে মূল্যবান জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো আপনি আপনার সন্তানকে প্রথমে শিক্ষা দিন। আপনার সন্তান যখন পৃথিবীতে এসেছে, পৃথিবীতে চলাফেরা করতে পারছে, আপনার ভাষা সে উপলব্ধি করতে পারছে, আপনার ভাষা সে বুঝতে পারছে, তখন আপনি তাকে কিয়ামুল ইসলামিয়া, ইসলামিক ঐতিহ্য, ইসলামিক সংস্কৃতি শিক্ষা দেন। ইসলামিক সংস্কৃতির মধ্যে যে জিনিসটি সর্বপ্রথম তাকে শিক্ষা দিবেন তা হচ্ছে আত-তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ। আল্লাহ তাআলার একত্ববাদ এটা এমন একটা পাওয়ারফুল জিনিস। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মারা যাবে এই কথা জেনে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। হাদিস সহিহ মুসলিমের, হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন তাওহীদ এত পাওয়ারফুল। মা, তুমি যদি তাওহীদের সন্তানকে শিক্ষা দিয়ে থাকো তাহলে তোমার সন্তান ছোট থেকেই তোমার সন্তান হিসেবে তাওহীদ যখন শিক্ষা লাভ করবে তখন তোমার অবাধ্য হবে না, তোমার অগোচরে সে কাজ করবে না, তো আল্লাহ তাআলার নাফরমানিতে কখনো লিপ্ত হবে না। তার অন্তরে সর্বদাই আল্লাহ তাআলার ভয় থাকবে, কারণ আল্লাহ তাআলাকে সে উপযুক্তভাবে চিনবে, আল্লাহ তাআলাকে উপযুক্তভাবে মানবে এবং সে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তাওহীদকে স্মরণ করে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তকে স্মরণ করে তার জীবনটাকে পরিচালনা করবে। এই জন্য প্রথম তাকে শিখিয়ে দিন তাওহীদ। এই তাওহীদ কেন শিখিয়ে দিবেন? কারণ দেখুন তাওহীদের ক্ষমতা কত বেশি। একবার হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসা আলাইহিস সালাম বললেন, হে রব,
আল্লিমনি শাইআন আযকুরুকা ওয়া আদউকা বিহি। আল্লাহ আপনি আমাকে কিছু শিক্ষা দিন যার মাধ্যমে আপনাকে আমি জিকির করব, আমি জিকির করব এবং আপনাকে আমি দোয়া করব এই শব্দগুলো বলে। আল্লাহ তাআলা তখন বললেন, হে মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। অর্থাৎ পৃথিবীতে কোনো উপাস্য নেই, কারো বিধান মানি না। তাওহীদ মানেই হচ্ছে আমি আমার সবকিছু সঁপে দিয়েছি আল্লাহর দিকে। আমি বলে দিয়েছি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলে দিয়েছি আমার জীবন, আমার মৃত্যু, আমার সবকিছুই, আমার সালাত, আমার নুসুক, আমার জীবন, আমার মৃত্যু, আমার সবকিছুই একমাত্র আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ আমার কোনো স্বাধীনতা নেই। আল্লাহ তাআলা যেখানে আমাকে যা করতে বলেছেন সেখানে আমি তা করব, যেখান থেকে আমাকে বিরত থাকতে বলেছেন সেখান থেকেই আমি বিরত থাকব। এটাই হচ্ছে একজন মুসলিমের আকীদা। তার কোনো স্বেচ্ছাচারিতা নেই, তার কোনো স্বাধীনতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মুসলিমের উদাহরণ দিতে গিয়ে বলছেন, আল মুসলিমু কাল জামালিল আরিফি। একজন মুসলিম হচ্ছে নাকে লাগাম পরা গরুর ন্যায়, নাকে লাগাম পরা উটের ন্যায়, নাকে লাগাম পরা মহিষের ন্যায়। হাইতুমা কিদা ইন আদা, যেখানে তাকে টেনে নিয়ে যাবেন সেখানে সে যেতে বাধ্য। মুসলিম মানে আপনি কি জানেন? মুসলিম মানে হচ্ছে ইসলাম বলছে তোমাকে এই কাজ করা যাবে, এটা করতে বাধ্য আপনি। ইসলাম বলছে তোমাকে এই কাজ করা যাবে না, সে কাজ থেকে বিরত থাকাই, আর বিরত থাকতে আপনি বাধ্য। মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করতে ইসলামী শরিয়াত নিষেধ করেছেন। মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করতে ইসলামী শরিয়াত নিষেধ করেছেন। যুবক ভাই আপনাকেই বলছি, আজকে পশ্চিমারা আপনার মাঝে মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য আপনার মাঝে কিছু চিন্তা, কিছু ফিকরা, কিছু চিন্তা, কিছু ভাবনা তৈরি করে দিয়েছে। যেই চিন্তা, যেই ভাবনা নিয়ে আজকে আপনি আপনার মুসলিম ভাইয়ের রক্ত, বস্ত্র, তার সম্পদ, তার সম্মান হারাম করে নিচ্ছেন। এই ফিকরা থেকেই আজকে মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করে দুর্বলতা তৈরি হয়েছে। কারা দিয়েছে? সেই আব্রাহাম লিঙ্কন দিয়েছে। কে দিয়েছে? আব্রাহাম লিঙ্কন দিয়েছে। কেন দিয়েছে? কারণ আপনাকে দুর্বল করে আপনাকে নিধন করার জন্য। ইহুদি জাতি তারা খুব চালাক জাতি, এই জন্য আপনার মাঝে এটি দিয়েছে। প্রিয় উপস্থিত দিন বৈঠকের মুসলিম ভাই বোন, আপনাকে আমি যে কথা বলতে চাচ্ছি, আপনি আপনার সন্তানকে সর্বপ্রথম তাওহীদ শিক্ষা দিবেন। কেন তাওহীদ শিক্ষা দিবেন? কারণ এই তাওহীদটা দুনিয়ার সব বিষয়গুলোকে আপনার কাছে ছোট করে দিবে। আপনাকে দুনিয়াকে কিছুই মনে করবে না, দুনিয়াটা আপনি কিছুই মনে করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে যখন মানুষরা কি তাওহীদে বিশ্বাসী হবে তখন তারা এই কথা জেনে নেবে যে লাউ আন্নাল উম্মাতা ইসতামাউ আলা ইয়ানফাউকা বিশাইইন, পৃথিবীর সকল মানুষেরা যদি আজকে একত্রিত হয়ে আমার কোনো উপকার করতে চায়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, তারা পৃথিবীর সব মানুষ আমার একটা বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তার চাইতে। অনুরূপভাবে যদি তারা সবাই একদিকে হয়ে আমার ক্ষতি করতে চায়, আল্লাহর নির্ধারিত সিদ্ধান্ত ছাড়া এক বিন্দু পরিমাণ আমার ক্ষতি করতে পারবে না। এই শিক্ষা, এই শক্তি, এই ঈমান দিবে কিসে? আপনার তাওহীদে। এই জন্য সর্বপ্রথম আপনার সন্তানকে আপনি তাওহীদ শিক্ষা দিন। দ্বিতীয় নম্বর, মা, আপনি মা হিসেবে সমাজ সংস্কারের জন্য আপনি যেটি শিখিয়ে দিবেন সেটি হচ্ছে আসিফ, সত্যবাদিতা। আপনার সন্তানের সাথে আপনি নিজে কখনো মিথ্যা কথা বলবেন না। আপনার সন্তানের সাথে কখনো আপনি মিথ্যা কথা বলবেন না। আব্দুল্লাহ ইবনে জাবির, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বাড়িতে রয়েছেন। এমত অবস্থায় আমার মা আমাকে ডেকে বলছেন, তুমি আসো, তাআল উতিকা শাইআন, তুমি আসো, আমি তোমাকে কিছু দিব। যা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা তুতি, তুমি তাকে কি দিবে? তুমি যে তাকে ডাকছো, ডেকে ডাকার পরে কি দিবে? সে তখন বলছেন, আমার মা বললেন আমি তাকে একটা খেজুর দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তাকে কিছুই না দাও তাহলে মনে রেখো, তুমি যদি কিছু না দাও তাহলে তুমি মনে রেখো তুমি একজন মিথ্যুক। সুতরাং সন্তানের সাথে আপনি ছোট বাচ্চাকেও যদি রাখবেন,
মা, আপনি কখনো মিথ্যার প্রশ্রয় দিয়ে ডাক দেবেন না, মিথ্যা কথা বলে ডাক দেবেন না। আপনার প্রতি অনুরোধ থাকলো, অনুরূপভাবে আপনার সন্তানকে সত্যবাদী হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন এবং বলবেন ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা আপনাকে পাপের দিকে ধাবিত করে। ছোট বাচ্চাকেই বলবেন মিথ্যা কখনো বলতে হয় না বাবা, এই শিক্ষাটা দেবেন। মিথ্যা যখন আপনার সন্তান বলবে না, সমাজ তখন সংস্কার হবে, সমাজ তখন সংশোধন হবে। আর যদি আপনি মিথ্যা বলেন, আপনি মিথ্যা বলার সন্তানকে অভ্যস্ত করেন, তাহলে সমাজের অবক্ষয় নেমে আসবেন। এটাই চূড়ান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,